Anas al-Sharif and his 5 colleagues knew that Israel was likely to kill them. গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আনাস আল শরীফ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মধ্যেই তার প্রতিরক্ষামূলক পোশাক খুলে ফেলেন। আনন্দিত লোকজন উল্লাস প্রকাশ করতে রাস্তায় নেমে আসেন। তারা আনাসকে কাঁধে তুলে নেন। তখন তারা মনে করেছিলেন গাজা উপত্যকার ২০ লাখ ফিলিস্তিনির দুর্ভোগের হয়তো অবসান ঘটতে যাচ্ছে। প্রায় ৭ মাস পর ইসরায়েল গাজা সিটিতে এক হামলায় আল জাজিরার সেই সাংবাদিক আনাসকে তার ৪ সহকর্মী সহ হত্যা করল। সাংবাদিক আনাসের মৃত্যুতে পুরো বিশ্ব ক্ষোভে ফুঁসছে, জানাচ্ছে নিন্দা, দাবি উঠেছে জবাবদিহির। আনাস ছিলেন গাজার সবচেয়ে সুপরিচিত ফিলিস্তিনি সাংবাদিকদের একজন। গাজায় আগ্রাসন চলাকালে ইসরায়েল কয়েক ডজন সাংবাদিককে হত্যা করে। তাদের তালিকায় যুক্ত হল আনাসের নাম। গতকাল মঙ্গলবার সিএনএন-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ইসরায়েল যখন গাজায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে প্রবেশে বাধা দিচ্ছিল, তখন ২৮ বছরের আনাস লাখ লাখ মানুষের কাছে গাজার গল্পের মুখ হিসেবে খ্যাতি অর্জন করেন। তার প্রতিবেদনে সংঘাতের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সরাসরি বিবরণ পাওয়া যেত। ২০২৩ সালের ডিসেম্বরে আনাসকে প্রতিনিধি নিয়োগ দেয় আল জাজিরা। ছিলেন পেশাদার ক্যামেরাম্যান, তাই ক্যামেরার সামনে যেতে ইতস্তত বোধ করতেন। কিন্তু সহকর্মীরা তাকে ক্যামেরার সামনে থেকে প্রতিবেদন তৈরিতে রাজি করান। এই অভিজ্ঞতাকে অবর্ণীয় বলেছিলেন আনাস। আনাস আল শরীফ সহ আল জাজিরার ৫ সাংবাদিক হত্যার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, তিউনেসিয়া, নরওয়ে, সুইডেন সহ বিশ্বের নানা দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আল জাজিরা জানায়, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন পেন আমেরিকা বলেছে, ৫ সাংবাদিককে হত্যা গভীর উদ্বেগজনক বিষয়। এটা যুদ্ধাপরাধের শামিল। নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ার সাংবাদিক ইউনিয়ন। এছাড়াও জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটির মহাসচিব অ্যান্টনি গুতেরেস এ ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।